ও নবী আমার, আপনি আমাকে কবর থেকে একা রেখে যাবেন না, আমার প্রশ্নের জবাব দিবেন, এটা আমার আবদার। এইবার আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, খাদিজাতুল কুবরার মনের আশা নিজের জুব্বা দিয়ে এইবার কাপনের কাজ সেরে ফেলল। 2 নম্বরে খাদিজার লাশের পাশ থেকে নবীজি পায়ের পদচিহ্নগুলো দিল। এইবার সর্বশেষ যখন খাদিজাতুল কুবরার চেহারাটা আল্লাহর নবী কিবলার দিকে ফিরাইয়া যখন কবর থেকে উঠে যাবে, যখনই খাদিজাকে কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার কেমন যেন খাদিজার চেহারা আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়। একে একে 3-4 বার করার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার খাদিজা এমন কি ভুল করলো যার কারণে খাদিজার এই অবস্থা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, যাও যাও আমার হাবিবের কাছে সংবাদ জানায়া দাও। ওই খাদিজাতুল কুবরা যখন তার চেহারা কিবলার দিকে ফিরায়া দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায়া দেই, কারণ আমার খাদিজা আমার রাসূলকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করেছে, এত সাপোর্ট দিয়েছে, এর জন্য আমার খাদিজার চেহারা আরশে আজিমে বসে আমি আল্লাহ স্বয়ং তাকায়া দেখব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মন খারাপ, খাদিজার লাশের কিনারায় বসে এবার নবী বারবার চেহারা ফিরায়। হঠাৎ করে জিবরাইল আগমন করে বলতেছে, ও মায়ার নবী আমার, আপনি মন খারাপ করবেন না, আপনার খাদিজার চেহারাটা যখন আপনি কিবলার দিকে ফিরায়া দেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আবার আসমানের দিকে ফিরায়া দেয়, কারণ আপনার খাদিজা শুধু আপনার মোহাব্বতের মানুষ না, আপনার খাদিজাকে স্বয়ং আল্লাহ বড় মোহাব্বত করে। ও নবী আমার, আপনার খাদিজা তো আবদার করেছিল তার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ তাআলা জানায়া দিছে, তার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়া দিবে। কাদেরে কুদ রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদর, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, মেকামা শুনকরাও ফর জিন্দজার, আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ভাই শ্বাস টানতেছে ইকো কমাইয়া রিভাব বাড়াই দেন তাহলে আর শ্বাস টানবো না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے ترک وطن سنت محبوب الہی اے ترک وطن سنت محبوب الہی یہی ہے نبوت کی صداقت کی گواہی یہی ہے نبوت کی صداقت کی گواہی محمد عربی ہے نبی رستے پیشوار محمد عربی ہے نبی رستے پیشوار عالم ہوا جس کی پیدائش سے اجالا عالم ہوا جس کے پیدائش سے اجالا محمد ہمارا نبی روز قیامت محمد ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہگر امت شفاعت کرے گا اللہ کی پس گناہگر امت আলহামদুলিল্লাহ মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি 2002 ব্যাচের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারী সাহেব, প্রধান শিক্ষক মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরতে ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা ছোট ছোট ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আমার বাবার বয়সী, দাদার বয়সী বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করে
হায়াতের রশিকে লম্বা করে 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে উত্তম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস, এখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্যই রব্বে কাবার দরবারে সকলে প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। যেই রব্বে কাবা আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন, তিনি চাইলে আমাদেরকে এই সুস্থতার নেয়ামত না দিয়ে অসুস্থতার নেয়ামতে হসপিটালের বেডে শায়িত করতে পারতেন কি পারতেন না? যেই রব আমাদেরকে হায়াতের রশি লম্বা করে এখানে আসার তৌফিক দিয়েছেন, ওই রব ইচ্ছা করলে আমাদেরকে 3.5 হাত মাটির নিচে শোয়া দিতে পারতেন কি পারতেন না? যেই রব আমাদেরকে এত মোহাব্বত মায়া করে এত সুন্দর সুন্দর নেয়ামত দান করছে, আমরা সেই রবের কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রে কার্পণ্যতা করি, যার কারণে আজকে আমার উপরে আপনার উপরে কঠিন কঠিন মুসিবত। কারণ আল্লাহ তাআলাই তো বলেছে আমার শুকরিয়া আদায় করবা আরো বাড়ায়া দিব, আদায় করবা না তো শুকরিয়া নেয়ামত তো সিনায়া নিব, মুসিবতে ফেলায়া দিব। তো আমরা শুকরিয়া আদায় করতে পারি না। সাধারণত আমার কোনো নেতা আমাকে 500 টাকার একটা নোট দিলে তার কৃতজ্ঞতা আদায় করি যতদিন বেঁচে থাকি। তাকে দেখলে বড় করে একটা সালাম জানাই, কারণ উনি আমাকে একটা নোট দিয়েছিল। কিন্তু যেই রব আমাকে কোটি কোটি নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছে, যেই রব আমাকে না চাওয়াতেই এত বড় বড় নেয়ামত দান করছে, আমরা মানুষ কত বড় নেমক হারাম, সেই রবের কৃতজ্ঞতা আদায় করা ক্ষেত্রে আমরা অলসতা করি। মনে রাখবেন, যত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় থেকে আপনি দূরে সরে যাবেন, আল্লাহ তাআলাও আপনার থেকে তার নেয়ামতগুলোকে আস্তে আস্তে সরাইয়া নিয়ে যাবে। আল্লাহই তো বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি রবকে ডাকো, আমার জিকির করো, আযকুরকুম আমিও তোমাকে স্মরণ করব। তো আল্লাহ স্মরণ করবে কিভাবে? আল্লাহ বান্দাকে স্মরণ করবে বান্দার যখন যে জিনিসের প্রয়োজন, যখন যেই নেয়ামতের প্রয়োজন, সময় মতো প্রত্যেকটা বান্দার প্রয়োজনের আয়োজন করেই আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে। ঠিক না বেঠিক? তো এর জন্য আমরা সব সময়, আজকে বছরে একবার এখানে আয়োজন হয়েছে, এর জন্য হুজুর বলছে আমরা আদায় করলাম শুকরিয়া। সপ্তাহে একবার মসজিদের খতিব সাহেব বলছে বিদায় আমরা শুকরিয়া আদায় করলাম। এমনটা যদি হয় তাহলে আমাদের মুসিবত সামনে আরো বড় বড় মুসিবত অপেক্ষা করতেছে। আমাদের শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহ তাআলার সর্বনিম্ন যে নেয়ামত, এক ফোঁটা বৃষ্টির পানি, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তারপরেও রব্বে কাবার পরিপূর্ণ শুকর আদায় হবে না। সেখানে আমরা যাই হোক ভূমিকায় যাব না, সময় অল্প সময় আপনাদের সাথে কিছু মুজাকারা করব। যে আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যার মাধ্যমে আমি এবং আপনারা সকলেই উপকৃত হতে পারি। সবাই বলি আমিন। আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কালামুল্লাহ থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে বলে, হে হাবিব, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে জমিনে পাঠাইনি তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো আলামিন বিশ্ব জগতের জন্য রহমত বানায় আপনাকে জমিনে পাঠাইছি। আমার আপনার কলিজার টুকরা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? পুরো বিশ্ব জগতের জন্য রহমত বানায়া পাঠাইছেন। আল্লাহর রসুল আরবের জমিনে জন্মগ্রহণ করেছে, এর জন্য শুধু আরবের জন্য রহমত নয়, আল্লাহর রসুল
মুসলমানদের কলিজার টুকরা, মুমিনদের কলিজার টুকরা, এর জন্য শুধু মুমিনদের জন্য রহমত নয়, আল্লাহ বললেন কি পুরো পৃথিবী বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে রহমত বানায় পাঠাইলাম। আপনি নবী, আপনাকে আমি আল্লাহ শুধু আরবের জন্য রহমত বানায় পাঠাই নাই। আপনি পয়গম্বর, আপনাকে শুধু মুমিন মুসলমানের জন্য রহমত বানায় পাঠাই নাই। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মায়ার নবী যদি শুধু মুমিনদের জন্য রহমত হইতো, তাহলে এই জমিনে যত বেঈমান মুনাফিক এখনো বুক ফুলায়া জমিনের ভিতরে চলতেছে, যেই মুনাফিকগুলো আপনার আমার কলিজার টুকরা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, যারা মায়ার নবীকে এত কষ্ট দিল, ওই বেঈমানগুলো আজও পর্যন্ত ওদের গোষ্ঠী সহ কোনো অস্তিত্ব থাকতো না। আমার নবী ওই বেঈমানদের জন্য রহমত, মুমিনদের জন্য যেমন রহমত, তেমন বেঈমান কাফেরদের জন্য রহমত। এর জন্য বেঈমান কাফেরগুলো এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহ তাআলা বলে হাবিব, আমি আল্লাহ তাআলা যেমন পুরো আলামিনের জন্য রব, আমি আল্লাহ পুরো আলামিনের জন্য রব। এর জন্যই তো বান্দা নামাজে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার রবুবিয়তের সাক্ষী দেয়। বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া সর্বপ্রথম রবের শুকর আদায় করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুকর আদায় করলাম ওই মালিক, যেই মালিক পুরো আলামিনের জন্য রব। আল্লাহ তাআলা পুরো আলামিনের জন্য যেমন রব, আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য রব। আমার একটা ঘর এই জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি, ওই ঘরটাকে আমি আল্লাহ মানুষের জন্য নির্মাণ করেছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলাম, ওই ঘরটা নির্মাণ করেছি পুরো আলামিনের জন্য, হেদায়েতের মার্কাজ বানায়া দিছি। ওই বাইতুল্লাহ কাবা ঘর আরবের জমিনে আল্লাহ নির্মাণ করেছে, এর জন্য শুধু আরবের জন্য হেদায়েতের মার্কাজ নয়। ওই ঘর বাইতুল্লাহ শুধু মুমিন মুসলমানদের জন্য হেদায়েতের মার্কাজ নয়। কোন বেঈমানও যদি হেদায়েতের উদ্দেশ্যে বাইতুল্লাহ সফর করে, আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ ওই বেঈমানের জন্য হেদায়েতের মালা রেখে দিছে। বেঈমান যদি হেদায়েতের উদ্দেশ্যে বাইতুল্লাহ যায়, ওই বাইতুল্লাহ যাওয়ার কারণে আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিবে। আল্লাহ বলে পয়গম্বর, আমি রব যেরকম পুরো আলামিনের জন্য রব, আমার ঘর বাইতুল্লাহ যেরকম ভাবে পুরো আলামিনের জন্য হেদায়েতের মার্কাজ, ঠিক তেমনি ভাবে আপনি নবী, আপনি শুধু মুমিন মুসলমানদের জন্য রহমত নয়, আপনি নবী হইলেন পুরো আলামিনের জন্য রহমত। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী আমার।
যেই নবী দুনিয়াতে আগমন করার পূর্বেই আল্লাহ রহমতের নিদর্শন দেখায়া দিছে। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগেই আল্লাহ তাআলা রহমতের নিদর্শন দিয়া দিছে। আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ, আল্লাহ তাআলা যেদিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেদিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তার হাবিবকে পৃথিবীর ভিতরে সব থেকে দামি বাবা কোন বাবার ঔরসে তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাবেন। পৃথিবীর ভিতরে সব থেকে দামি মা কোন মায়ের গর্ভে তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহ তো যেদিন সৃষ্টি করেছেন সেই দিনকেই নির্ধারণ করে রেখেছেন। এর জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে যেই বাবার ঔরসে জমিনে পাঠাবেন, ওই বাবার দ্বারা আল্লাহ তাআলা তার রহমতের নিদর্শন দেখায়া দিছে। তার হাবিব দুনিয়াতে আগমন করবে এর আগাম বার্তা জানায়া দিছে। আব্দুল্লাহর কপালের ভিতরে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দিছে। কপালের ভিতরে কেমন যেন একটা আলো চমকাইতে থাকে। যেই মানুষগুলো আরবের মানুষ আব্দুল্লাহর দিকে তাকাইলেই আশ্চর্য হয়ে যায়, হায় হায় আব্দুল্লাহকে দেখতে এত সুন্দর, একবার তাকাইলে বারবার বারবার আব্দুল্লাহকে দেখতে মনে চায়। আরবের জমিনের যত রমণীরা সুন্দর সুন্দর রমণী, তারাও আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। একবার শুধু আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে বিরক্ত হয়ে বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার জানায়, ও বাবা, ওই কাবা চত্বরে আমি বের হইতে পারি না, ওই আরবের মেয়েরা আমাকে বড় ডিস্টার্ব করে, কাবা চত্বরে বের হইতে পারি না। আব্দুল মুত্তালিব যখন ওই মেয়েদের বাবাদেরকে জিজ্ঞাসা করে, মেয়ের বাবারা বলে, ও আব্দুল মুত্তালিব, আমাদের মেয়েরা কেন আপনার সন্তান আব্দুল্লাহর জন্য পাগল জানি না। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী সব মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছে, মায়েরা কেন আমার সন্তান আব্দুল্লাহর জন্য এত পাগল পারা আমাদেরকে জানায়া দাও। এই জমিনে তো আব্দুল্লাহর মতো সুন্দর ছেলের অভাব নাই, আব্দুল্লাহর থেকে আরো কত সুঠাম দেহের অধিকারী, আরো কত সুন্দর সুন্দর ছেলে আরবের জমিনে অভাব নাই, কিন্তু আব্দুল্লাহর জন্য কেন এত পাগল? মেয়েরা ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তান আব্দুল্লাহ কাবা চত্বরে গেলেই আমরা তাকাইলে আর নজর ফিরাইতে পারি না। আপনার সন্তান আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তানের জন্য পাগল হই নাই। আপনার সন্তান পুরো আরবের সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, এর জন্য আমরা পাগল হই নাই। কিন্তু আব্দুল্লাহর দিকে তাকাইলেই কেমন যেন মায়ায় পড়ে যাই, নজর ফিরাইতে পারি না। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহকে আর বের হইতে দেয় না। পুরো আরবের ভিতরে সংবাদ পৌঁছায়া দিছে আব্দুল্লাহকে বিবাহ করাবে। আব্দুল্লাহর জন্য পুরো আরবের সব বড় বড় ফ্যামিলি প্রস্তাব পাঠায়, কিন্তু আব্দুল্লাহর কোনো প্রস্তাব পছন্দ হয় না। কারণ আব্দুল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের আম্মা জান আমেনাকে সিলেক্ট করে রেখেছেন কে? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের মা হিসাবে আমেনাকে আগের থেকেই তো সিলেক্ট করে রেখেছেন। এইবার আব্দুল্লাহর কাছে পুরো পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে আনলেও পছন্দ হবে না, কারণ আল্লাহ তাআলা আমেনার জন্য অন্তরের ভিতরে একটা মহব্বত ঢুকায়া দিছে। এইবার যখন আমেনার পক্ষ থেকে প্রস্তাব আসছে, আব্দুল্লাহ আর কোনো কিলকল করে না, আব্দুল্লাহর কোনো কথা নাই, সাথে সাথে রাজি হয়ে গেছে। এইবার আব্দুল্লাহর সাথে আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। 2-3 দিন পর আব্দুল্লাহ আবার যখন কাবা চত্বরে বের হয়েছে, এইবার মেয়েদের কানে কানে সংবাদ পৌঁছে গেছে, ও আরবের সুন্দরী, আব্দুল্লাহকে দেখার জন্য এত পাগল,
বল, তোমার আব্দুল্লাহ কাবা চত্বরে আসছে, কে কে দেখবা আসো। আব্দুল্লাহকে একবার দেখতে পারো। এইবার সব মেয়েরা আবার সিরিয়াল ধরে ধরে আব্দুল্লাহকে দেখার জন্য দৌড়ায়, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আব্দুল্লাহর দিকে এইবার তাকাইলে দ্বিতীয়বার আর কোনো মেয়ে তাকায় না, একবার তাকায় দ্বিতীয়বার আর তাকায় না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে বলে, বল আমার দিকে বারবার বারবার তাকাইতা, এখন কেন দ্বিতীয়বার আর তাকাও না, কারণটা কি? ওই মেয়েগুলো ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আগে তোমার দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে একটা আলো দেখতাম চমকাইতে থাকতো, তোমার চেহারা এত সুন্দর, এখন তোমার দিকে তাকাইলে ওই আগের সৌন্দর্যটা দেখতে পাই না। আব্দুল্লাহ এবার বুঝতে পারলো। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আব্দুল্লাহর কপালের ভিতরে যেই আলো চমকাইতে থাকতো রহমতের নিদর্শন, যখন আব্দুল্লাহ আমেনা একান্তে একসাথে রেখেছে, তখন আল্লাহ তাআলার কুদরতে আব্দুল্লাহর কপালের ওই রহমতের নিদর্শন আল্লাহ তাআলা আমেনার গর্ভে দিয়া দিছে। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু বাজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে মুর্শিদ হামারু এ জমিন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর যেই বেঈমানগুলো পরবর্তীতে আল্লাহর পয়গম্বরের সব থেকে বড় শত্রু ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আল্লাহর পয়গম্বরের জীবন শেষ করার জন্য সব সময় প্রস্তুত থাকতো। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করেছে, বেঈমানের সরদার আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সব বেঈমানগুলো আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য পাগল পারা। যখন সংবাদ শুনল আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর সন্তান জন্ম নিয়েছে, এত সুন্দর, এই আরবে আর কোনোদিন কোনো শিশু জন্ম নেয় নাই, এই কথা শোনার পর আবু তালেব, উতবা, শাইবা, আবু জাহেল সিরিয়াল ধরে ধরে আমার আপনার নবী হাবিবে কিবরিয়াকে এক নজর দেখার জন্য দৌড়ায়। যে আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে মারার জন্য তৈয়ার, ওই আবু লাহাব যখন আল্লাহর নবী ছোট ছিল, আল্লাহর পয়গম্বরকে দেখে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে, কিতাবের ভিতরে আসে আবু লাহাব খুশিতে তার দাসীকে আজাদ করে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বেঈমান মুনাফিক কাফেরদের অন্তরের ভিতরে তার হাবিবের জন্য মোহাব্বত ঢুকায়া দিছে। কারণ আল্লাহ তাআলা নবুয়ত দান করার আগ পর্যন্ত বেঈমান মুনাফিকের ভালোবাসায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে চলাফেরা করবেন। নবুয়ত দান করার পর আল্লাহর নবীর সাথী বাড়তে থাকবে, তখন বেঈমান কাফেরদের ভালোবাসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুনাফিক বেঈমানদের অন্তরে মোহাব্বত, তার হাবিবের জন্য মোহাব্বত ঢুকায়া দিছে। বেঈমানরা এত ভালোবাসে, আল্লাহর পয়গম্বরের কাছে আমানতের মাল নিয়ে দৌড়ায়। আবু জেহেলের কাছে আমানত রাখতো, উতবার কাছে, শাইবার কাছে আমানত রাখতো। এইবার ইহুদিরা, বেঈমানরা সব দৌড়ায়, কয় না না, আমাদের সর্দারদের কাছে আর আমানত রাখা যাবে না, আমাদের সর্দাররা আমানতের মাল খেয়ানত করে ফেলে, কিন্তু আমাদের মুহাম্মদ এত সুন্দর চরিত্র, মুহাম্মদের কাছে আমানত দিলে ওই আমানত আর খেয়ানত হবে না। সব বেঈমানগুলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর কাছে আমানত নিয়ে দৌড়ায়, আল্লাহর নবীর কাছে আমানতের জমা দেয়। আবার সবাই খুশি হয়ে আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দেয়। এই যে মোহাব্বত, ভালোবাসা,
যতদিন পয়গম্বর নবুয়ত পান নাই ততদিন পর্যন্ত বেঈমানরা ভালোবাসত। যখন নবুয়তের আমানত আল্লাহ দান করেছেন, বেঈমানরা আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের শত্রু হতে শুরু করেছে। এই জমিনের ভিতরে যেই বান্দাগুলো বেঈমানদের সাথে আতাত করে চলে, দেখবেন তাদের সাথে বড় মোহাব্বত, বড় ভালোবাসা। যেই দিন ইসলামের পক্ষে কথা বলে, সেই দিন সব বেঈমানদের চোখের সামনে শত্রু হয়ে যায়। ঠিক না বেঠিক? যতদিন আপনি ওদের গোলাম হবেন, ওদের পা চাটবেন, আপনার দামের কোনো শেষ নাই। ওদের পা চাটবেন, ওদের সাথে চলবেন, আপনার মতো বড় হুজুর এই জমিনে আর কেউ নেই ওদের কাছে। প্রয়োজনে আপনার সামনে সিজদা দিবে। যেই নাকি হক কথা বলা শুরু করবেন, এইবার মোহাব্বত তো দূরের কথা, আপনাকে দুনিয়া থেকে কিভাবে মাইনাস করা যায় এই চেষ্টা করবে। ঠিক না বেঠিক? এইরকমই তো চলতেছে। এর জন্যই তো বেঈমানদের সাথে নিজের জীবন বাঁচায় রাখার জন্য হক কথা বলা বাদ দিয়ে এইবার বেঈমানের সাথে হাত করতেছে। বহুত মানুষ আছে। যাই হোক, ওদিকে যাব না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যেই নাকি নবুয়তের আমানত পেয়েছে, এইবার বেঈমানদের আস্তে আস্তে করে চোখ খুলে গেছে। হায় হায়, মুহাম্মদকে এত ভালোবাসতাম, মুহাম্মদ আমাদের এত প্রিয় মানুষ, সেই মুহাম্মদ নতুন ধর্মের উদ্ভাবক। সব বেঈমানদের মাথা চান্দি গরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন নবুয়তের আমানত দিয়েছে, আল্লাহ তাআলা তার হাবিবকে আমানত দিয়ে যখন আদেশ দিলেন, হাবিব আপনি গোপনে 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 আপনার আরবের ভিতরে আপনি দাওয়াত দিতে থাকেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে 1 নয় 2 নয় 3টা বছর দাওয়াত দিতেছিল। যখন আস্তে আস্তে করে আল্লাহর রসুলের দল বাড়ি হইতে শুরু করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর আমার আর গোপনে দাওয়াত দিতে ভালো লাগে না, আমার মনে চায় আমি একটু কাবা চত্বরে গিয়ে চিল্লায়া চিল্লায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দেই। আল্লাহর নবী বলে, আবু বকর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত আমাদের প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না, আমার রব যেদিন আদেশ দিবে। আর আবু বকর সিদ্দিক এই কথা বলার কিছুদিন পরেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আনদির আশিরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর, আপনি আপনার এলাকার ভিতরে এইবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। আপনার পার্শ্ববর্তী যারা আছে আত্মীয় স্বজন, তাদের ভিতরে সর্বপ্রথম আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর নবী এই আদেশ পাওয়ার সাথে সাথে পাহাড়ের পাদদেশে গিয়ে এইবার প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে চিৎকার করে ডাক দিতেছে। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সব গোত্রের প্রধানরা একত্রিত হয়ে বলতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ কেন ডেকেছেন? কোন কারণে আমাদেরকে হঠাৎ করলাম? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়া দিছে যে আবু লাহাব আপনার উপরে একটা হাত উঠাইছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আবু লাহাবের 2 হাত আল্লাহ ধ্বংস করে দিবে। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে আল্লাহর রাসূল যখন আক্রমণের শিকার হবে এমন টাইমে আল্লাহ তাআলা যখন সাহস দিয়েছে, আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের গতি আস্তে আস্তে করে বেড়ে যাইতেছে। কারণ আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের গতি বাড়ার আরো কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর পয়গম্বরের 2টা বটগাছ ছিল জমিনের ভিতরে, যাদের ভয়ে বেঈমানরা আল্লাহর রাসূলকে আক্রমণ করার সাহস পাইত না। 1 নম্বরে আবু তালেব যদিও বেঈমান ছিল, আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিত। আবু তালেবের ভয়ে কোনো বেঈমান আল্লাহর রাসূলকে সরাসরি আক্রমণ করার সাহস পায় না। আরেকজন ছিল আল্লাহর রাসূলের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, যেদিন থেকে আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে,
আম্মাজান খাদিজাতুল কুবরা তার জীবনকে উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত থাকতো আল্লাহর নবীকে সব জায়গা থেকে হেল্প করার জন্য। এমনকি বেঈমানরা একবার আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা তুমি মুহাম্মদকে এত মোহাব্বত করো, মুহাম্মদ তোমার স্বামী, তোমার মতো নির্বত্ত এই জমিনে আর কেউ নাই। আমরা মনে করছিলাম তোমার মতো এত সুন্দর সুবুদ্ধিওয়ালা আরবে আর কোনো মহিলা নাই বুদ্ধিমতী, এখন দেখি তুমি তো সব থেকে বড় নির্বোধ। বলে কে? বলে তুমি এত টাকার মালিক, দ্বন্দ্বউলাতের অভাব নাই, তোমার স্বামী মুহাম্মদ, তুমি যাকে স্বামী রূপে গ্রহণ করেছ, মুহাম্মদের তো দ্বন্দ্বউলাত নাই, মুহাম্মদের টাকা পয়সা নাই, মুহাম্মদ অসহায় একটা মানুষ, তাকে কিভাবে তুমি গ্রহণ করলা? এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা তো বুদ্ধিমতী একজন মহিলা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের জন্য এক নিয়ামত। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করে এদেরকে এই রকম ভাবে সাধারণভাবে উত্তর দিলে হবে না, এদেরকে কৌশলে শিক্ষা দিতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের কাছে সংবাদ জানায়া দিছে, আবু জেহেল আমার বাড়িতে অমুক দিন তোমাদের দাওয়াত, সব নেতারা আমার বাড়িতে আসবা। আবু জেহেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, ও খাদিজা তোমার বাসায় কোনোদিন আমরা মেহমান হই নাই, আরবের ভিতরে সব থেকে দামি খাবারগুলো আমাদেরকে খাওয়াইবা। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে কোনো সমস্যা নাই, তোমাদের দলবল সব নেতাদেরকে নিয়ে তুমি চলে আসো। আবু জেহেল এইবার আম্মাজান খাদিজাতুল কুবরার বাসায় হাজির হয়ে গেছে। আম্মাজান অনেক দামি দামি খাবারের ব্যবস্থা করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমানগুলো পেট পুরে খাবার খাইতেছে। খাবার খাওয়ার পর এইবার সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা আমাদের খাবার শেষ, এইবার আমরা চলে যেতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জেহেল তোমরা আসছো আমার বাড়ির দাওয়াতে, তোমাদের সাথে কিছু কথা আছে, এর জন্যই তো তোমাদেরকে আমি দাওয়াত খাওয়াইলাম। আবু জেহেল এইবার আবু লাহাবের কানে কানে বলতেছে, আবু লাহাব আমাদের জন্য সুসংবাদ আছে। আমি খাদিজাতুল কুবরার কানে কানে আমি একটা কান পরা দিছিলাম যে মুহাম্মদের মতো অসহায় এই জমিনে আর কেউ নাই, মুহাম্মদকে ত্যাগ করে তুমি আমাদের দলে চলে আসো। এইবার মনে হয় খাদিজা আমাদের সামনে সেই সুসংবাদ জানায়া দিবে, এর জন্যই আমাদেরকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলো। আম্মাজান খাদিজাতুল কুবরা সব বেঈমানের সরদারদের সামনে দাঁড়াইয়া এইবার বলতেছে, ও আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তোমরা বলো আমার স্বামীকে কির জন্য তোমরা নবী মানতে চাও না? এইবার আবু জেহেল বলে, তোমার স্বামীর সব আছে কিন্তু একটা জিনিস নাই, তোমার স্বামী হইল হত দরিদ্র, তার মতো অসহায় দরিদ্র মক্কার জমিনে আর কেউ নাই, এর জন্য তাকে নবী মানতে আমরা পারবো না, সে অসহায় মানুষ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জেহেল তোমাদের চরিত্র ভালো না আমার স্বামী মুহাম্মদের চরিত্র ভালো? আবু জেহেল বলে, খাদিজা কি বলো, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র এই জমিনে আর কেউ নাই, তাহলে বলো আমার স্বামী দেখতে সুন্দর না তোমরা সুন্দর? আবু জেহেল বলে, খাদিজা মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা পুরো আরব কেন পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আবু জেহেল তোমাদের আমানতদারি বেশি না আমার স্বামী মুহাম্মদের আমানতদারি বেশি? এইবার আবু জেহেল বলে, ও খাদিজা তোমার স্বামীর আমানত মুহাম্মদের আমানতদারি সব থেকে বেশি, এর জন্যই তো আমাদের ইহুদিরা আমাদের সব দলের লোকেরা তোমার স্বামী মুহাম্মদের কাছে আমানত রাখার জন্য দৌড়াইতো। তাহলে বলো ও আবু জেহেল আমার স্বামী কোন দিক থেকে তোমাদের চেয়ে ছোট? আবু জেহেল বলে, খাদিজা ওই একটা কারণেই তোমার স্বামী আমাদের থেকে ছোট, তোমার স্বামীর কোনো সম্পদ নাই। কিতাবের ভিতরে আসে তখনকার সময় আম্মাজান খাদিজাতুল কুবরার শুধু স্বর্ণই ছিল 40 মণ। আল্লাহু আকবার। শুধু স্বর্ণ, ধন সম্পদ আর সব তো ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণই ছিল 40 মণ।
আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমি তোমাদের সামনে একটা সুসংবাদ জানাইতে চাই। আবু জাহেল তো মনে মনে খুশি মনে করছে আমাদের সামনে সুসংবাদ জানাবে, তার মানে খাদিজা মুহাম্মদকে ত্যাগ করে আমাদের দলে চলে আসবে। আবু জাহেল এইবার কানা ফুসফুসি করতেছে আবু লাহাবের সাথে। আবু লাহাবও মিটিমিটি হাসতেছে, এইবার খাদিজা আমাদের দলের লোক হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা দাঁড়ায়া বলতেছে, আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, ভালো করে কান খাড়া করে শুনে নাও। তোমরা তো বলেছ আমার স্বামী মুহাম্মদের কিছু নাই, আমার স্বামী মুহাম্মদ সব থেকে দরিদ্র, হত দরিদ্র। আজকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমি খাদিজা আমার যত সম্পদ আছে, যত ব্যবসায়িক পণ্য আছে, দ্বন্দ্বউলার টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, সব আজকে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমার সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বরকে এইবার ধনী বানায়া দিস। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আবু জাহেল, এইবার বলো আমার স্বামী এইবার তোমাদের থেকে কোন দিক থেকে ছোট? এখন তো আমার সব সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। আবু জাহেল বলে, না, খাদিজার সাথে বুদ্ধিতে পারা যাবে, খাদিজার সাথে বুদ্ধি করলে আমাদের চলবে না। আবু লাহাব সব দলবল নিয়ে এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে পালায়। আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন কে? এই ইশারা কার? সবাই একটু আওয়াজ দিবেন, কারণ বেঈমান মুনাফিকগুলো, নাস্তিকগুলো আল্লাহর রাসূলের এই বিষয়গুলো নিয়ে আঙুল তুলে। এরা বলে ধন সম্পদের জন্য মুহাম্মদ ওই 40 বছরের বুড়ি, নাউজুবিল্লাহ, বলে তাকে বিবাহ করছে ধন সম্পদের লোভে। অথচ আল্লাহর রাসূলের জন্য প্রস্তাব আসছে আম্মা জান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। যদি আল্লাহর রাসূল লোভ করতেন তাহলে তো নিজে প্রস্তাব পাঠাইতেন, কিন্তু প্রস্তাব আসছে কার থেকে? আম্মা জান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা। আল্লাহ তাআলা যা কিছু ঘটাবেন আমার আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ ঘটাইতেছেন। বেঈমানরা তো এগুলো বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আম্মা জান খাদিজাতুল কুবরার এই ধন সম্পদের কারণে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া তার জন্য সহজ হয়ে গেছে। কোনো বেঈমান মুনাফিক আল্লাহর রাসূলকে সরাসরি আক্রমণ করবে এমন সাহস ছিল না নবুয়তের 10ম বছরের আগ পর্যন্ত। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা এবং আবু তালেব নবুয়তের 10ম বছরের সময় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে, তখন আল্লাহর রাসূল একা হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা তার এই খেদমতের কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সংবাদ পাঠায়া দিয়েছে আল্লাহর রাসূলের কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন মৃত্যু শয্যায় বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ও হাবিব আমার, ও মায়ার নবী, স্বামী আমার, আমি হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, তবে আপনার কাছে কিছু আবদার করতে চাই। ও আল্লাহর নবী, আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা আমাকে জানায়া দেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে, ও খাদিজা, তুমি টেনশন করবা না, তোমার জন্য সুসংবাদ আছে। তুমি কবরে যদি মৃত্যুবরণ করো, কবরে রাখার সাথে সাথে আমার 2 জন জান্নাতের স্ত্রী তোমাকে কবরে এসে তোমার গলায় ফুলের মালা পরায়া দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা এই সুসংবাদ শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। ও নবী আমার,
এই জমিনের ভিতরে আমি একমাত্র আপনার স্ত্রী, আপনার আর দুইজন স্ত্রী কোত্থেকে আসবে? আল্লাহর নবী বলে, খাদিজা, আমার জান্নাতে আল্লাহ তাআলা আমার সাথে দুইজনকে বিবাহ দিবে। এক নম্বরে হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথী বানায়া দিবে। তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে সম্মান জানানোর জন্য দুইজন মালা নিয়ে হাজির হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, মায়ার নবী আমার, আমার আপনার কাছে আবদার আছে, আবদারগুলো মানবেন কিনা বলেন। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার কি আবদার আছে? সব আবদার আমি মেনে নিব, বলো। এক নম্বরে খাদিজা বলতেছে, ও নবী আমার, আপনার কাছে এক নম্বর আমি আবদার করতে চাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মার্কেটের কোনো কাপড় দিয়ে আমি খাদিজাকে আপনি কাপন পরাবেন না, আমাকে দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দিয়ে দাপন দিবেন না। ও খাদিজা, তোমাকে মার্কেটের কাপড় দিয়ে দাপন দিব না, তাহলে তোমাকে কোন কাপড় দিয়ে দাপন দিব? আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আমার মনের ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পর আপনার একটা জুব্বার কাপড় দিয়ে আমি খাদিজাকে পেঁচায়া মাটির ভিতরে রাখবেন। দুই নাম্বার আবদার হলো, মায়ার নবী, দুনিয়ার অন্য কেউ যেন আমাকে স্পর্শ না করে, আমার কবরে আপনি নিজে আমাকে রাখবেন। তিন নাম্বার আবদার, ও নবী আমার, আমাকে কবরে রাখার পর আমার লাশের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করবেন, আপনার প্রত্যেকটা পায়ের পদচিহ্ন যেন আমার চারপাশে পড়ে যায়। চার নাম্বার আবদার, ও নবী, যখন সবাই আমাকে মাটি দিয়ে সবাই এখান থেকে চলে যাবে, আপনি আমাকে একা রেখে যাবেন না। ও খাদিজা, তোমাকে না রেখে আমি কি করব? তোমাকে রেখে না গিয়ে আমি এখানে থেকে কি করব? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, মায়ার নবী আমার, আপনি ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দেয় নাই, দুনিয়ায় আমি কারো প্রশ্নের জবাব দিব, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। তবে খাদিজা, তোমার প্রথম আবদারের কারণটা কি আমাকে জানায়া দাও, আমার জুব্বা দিয়ে তোমাকে মাটি দিলে তোমার কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আপনার জুব্বা দিয়ে যদি আমাকে কাফন পরান, আপনার জুব্বা পরিহিত অবস্থায় যখন আমাকে কবরে রাখবেন, ওই কবরে যদি আমার জন্য জাহান্নামের আগুন চলে আসে, আগুনের এত বড় সাহস হয় নাই যে রহমাতুল লিল আলামিনের জুব্বার কাপড় বেদ করে আমি খাদিজার গায়ে আগুন লাগবে। দুই নাম্বার, ও খাদিজা, তোমার চারপাশে কেন হাঁটা চলা করব? এইবার নবী জিজ্ঞাসা করার পর খাদিজা বলতেছে, মায়ার নবী আমার, আমার চারপাশে যখন আপনার পায়ের চিহ্ন পড়ে যাবে, জাহান্নামের আগুন, আমি খাদিজার কবরে যদি ঢুকতে চাই, আপনার পদচিহ্ন বেদ করে আমি খাদিজার গায়ে লাগার সাহস পাবে না। ও নবী আমার, আপনি আমাকে কবর থেকে একা রেখে যাবেন না, আমার প্রশ্নের জবাব দিবেন, এটা আমার আবদার। এইবার আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, খাদিজাতুল কুবরার মনের আশা নিজের জুব্বা দিয়ে এইবার কাপনের কাজ সেরে ফেলল। দুই নম্বরে খাদিজার লাশের পাশ থেকে নবীজি পায়ের পদচিহ্নগুলো দিল। এইবার সর্বশেষ যখন খাদিজাতুল কুবরার চেহারাটা আল্লাহর নবী কিবলার দিকে ফিরাইয়া যখন কবর থেকে উঠে যাবে, যখনই খাদিজাকে কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার কেমন যেন খাদিজার চেহারা আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়। একে একে 3-4 বার করার পর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার খাদিজা এমন কি ভুল করলো যার কারণে খাদিজার এই অবস্থা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল
আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, যাও যাও আমার হাবিবের কাছে সংবাদ জানায়া দাও। ওই খাদিজাতুল কুবরা যখন তার চেহারা কিবলার দিকে ফিরায়া দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায়া দেই। কারণ আমার খাদিজা আমার রাসূলকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করেছে, এত সাপোর্ট দিয়েছে, এর জন্য আমার খাদিজার চেহারা আরশে আজিমে বসে আমি আল্লাহ স্বয়ং তাকায়া দেখব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মন খারাপ, খাদিজার লাশের কিনারায় বসে এবার নবী বারবার চেহারা ফিরায়। হঠাৎ করে জিব্রাইল আগমন করে বলতেছে, ও মায়ার নবী আমার, আপনি মন খারাপ করবেন না। আপনার খাদিজার চেহারাটা যখন আপনি কিবলার দিকে ফিরায়া দেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আবার আসমানের দিকে ফিরায়া দেয়। কারণ আপনার খাদিজা শুধু আপনার মোহাব্বতের মানুষ না, আপনার খাদিজাকে স্বয়ং আল্লাহ বড় মোহাব্বত করে। ও নবী আমার, আপনার খাদিজা তো আবদার করেছিল তার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ তাআলা জানায়া দিছে তার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়া দিবে। কাদেরে কুদ রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদর চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নকমা শুনকরাও ফর জিন্দজান। আল্লাহর পয়গম্বর মায়ার নবী নবুয়তের 10ম বছরে আল্লাহ তাআলা তাকে বড় পরীক্ষায় ফেলায়া দিস। যেই 2টা বটগাছ আল্লাহর নবীর ছিল, যাদের কারণে বেঈমানরা আক্রমণ করতে সাহস পায় না। নবুয়তের 10ম বছর আল্লাহ তাআলা প্রথমে আবু তালেবকে নিয়ে গেছে। কিছুদিন পর আম্মাজান খাদিজাতুল কুবরাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। এরপরে বেঈমান কাফের মুনাফিকগুলো আল্লাহর পয়গম্বরের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। মায়ার নবীর উপরে একে একে নির্যাতন করতেছে। আগে তো সাহস পাইতো না, খাদিজার ভয় আর আবু তালেবের ভয়ে কেউ আক্রমণ করতে সাহস পায় না। এখন বেঈমানগুলো বলে মুহাম্মাদের কেউ নাই, এইবার মুহাম্মদকে আরবের জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবীকে বেঈমানরা এবার আস্তে আস্তে কিভাবে এই আরবের জমিন থেকে দুনিয়া থেকে বিদায় করা যায়, এই চেষ্টা একের পর এক চালাইতেছে। ভাইয়েরা আমার, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে গেলে রাতকে রাত চলে যাবে, আল্লাহর রাসূলের সিরাত শেষ হবে না। রাসূলের সিরাত নিয়ে যদি আপনি সারা রাত আলোচনা শোনেন, শুনতেও ভালো লাগবে আর আলোচনা করতেও ভালো লাগবে, ঠিক না বেঠিক?